এতদিন বলতেন দুর্নীতি হয়নি, এখন আর সেটা বলতে পারছেন না। যোগ্যতার ভিত্তিতে এসএসসির চাকরি দেওয়া যে যায়, এটা বারে বারে প্রমাণিত হয়েছে। বাম সরকারের আমলে বছরের পর বছর 10, 12, 15 হাজার করে বছরে এসএসসির চাকরি হয়েছে। তার জন্য কাউকে রাস্তায় বসতে হয়নি, তার জন্য কাউকে কোর্টে যেতে হয়নি, তার জন্য কাউকে টাকা দিতে হয়নি, তার জন্য মমতা ব্যানার্জি একদিনও আগে হোক আর পরে হোক মিছিল করতে পারেন। মুখ্যমন্ত্রী আজকে কার্যত যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে সভা করবেন বলে আরেকবার প্রতারণা করলেন। একটা সমস্ত যদি সীমা থাকে, আবারও যোগ্য চাকরি প্রার্থী বলে যাদের ডাকলেন, চেয়ারে দেখে বোঝা যাচ্ছে যে তারা সমস্ত অর্ধেক এই কাকা জ্যাঠা মশাই গোছের লোক, এবং তারপর কোথা থেকে সব নিয়ে এসেছেন দলের লোক সবাই বুঝতে পারছে, এবং তাদেরকে রেখে যোগ্যদেরকে না ডেকে বঞ্চিত করে পাস না দিয়ে যোগ্যদের পাস দেওয়া হচ্ছে, তাদের না দিয়ে তারা বাইরে চেঁচাচ্ছে। আর উনি আবার প্রতারণা করলেন, একটার পর একটা কি বললেন। সুপ্রিম কোর্টের কাছে উনি বলছেন যোগ্য অযোগ্য তালিকা দিন। এতদিন বলতেন দুর্নীতি হয়নি, এখন আর সেটা বলতে পারছেন না। এখন বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা দিন। তার উনি মেনে নিয়েছেন যে অযোগ্য আছে এবং অযোগ্য বাহিরে ঢুকিয়েছে, চালের সঙ্গে কাকড় মিশে আছে। আমরা প্রথম থেকে এই কথাটা বলছিলাম, চালের মধ্যে চারদিক থেকে কাকড় ঢুকিয়ে দিয়ে বস্তা পচা করে দিলেন চালটাকে। যোগ্য ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছে ভালো, সব মিলিয়ে গ্রহণযোগ্য, এরাই সংখ্যায় বেশি, তাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেললেন শুধু টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করতে গিয়ে, টাকার ভাগ দিতে গিয়ে। মুখ্যমন্ত্রী তার দায় এখন অস্বীকার করে বলছেন সুপ্রিম কোর্ট তালিকা দিন। স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার তারা তালিকা দেবে, এবং তালিকা দেওয়ার কথা তো সুপ্রিম কোর্ট কেন এর আগেও কোর্ট বারবার বলেছে। 1 বছরের উপর সময় পেয়েছে, প্রায় 2 বছর সময় পেয়েছে, সেই সময়টাকে ব্যবহার করলেন না, নষ্ট করলেন। এই এদের সমস্ত যা আজকে বিপদে পড়তে হচ্ছে, বিপন্ন হচ্ছে, এর পুরো দায়িত্ব মুখ্যমন্ত্রীর। কিন্তু সুপ্রিম কোর্ট হাস্যকর, সুপ্রিম কোর্ট আমায় তালিকা দিন, তা আপনি আছেন কি করতে? চলে যান ওখান থেকে, যোগ দিয়ে দিন। আরে যোগ দিয়ে দিন, সাইকেল আছে, গভর্নমেন্ট নোটিফিকেশন করুক। মুখ্যমন্ত্রী বলেছেন যোগ দিতে, গভর্নমেন্ট নোটিফিকেশন করুক, তা না হলে পরে এই দায় চাপাবেন ওই ছেলেদের গাড়ি। গভর্নমেন্ট নোটিফিকেশন করুক, কারণ আপনার মুখের কথার উপরে কেউ ভরসা করতে পারে না। 2022 সালে নেতাজি ধরে চাকরির কাগজ দিয়ে দিচ্ছি সরকারি বলে সব ডেকেছিলেন, ডেকে বেসরকারি চাকরির কাগজ দিলেন, ফেক অ্যাপয়েন্টমেন্ট। আমার ধারণা সব পড়ে আছে। ফলে সরকারের মুখের কথায় কোনো বিশ্বাস করার সুযোগ নেই। নোটিফিকেশন করে বলুক যে আপনি কালকে থেকে কাজ করুন, তা যদি না হয় সরকার নিজের দায় অস্বীকার করে যোগ্যদেরকে বঞ্চিত করে তাদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টাটা করছে, এবং অযোগ্যদের ভিড়ে, অপরাধীদের ভিড়ে, চাকরি চোর যারা, তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে আমাদের যোগ্যদেরকে বিপন্ন করার চেষ্টা করছেন। এটা কখনো হয় না। আমরা প্রথম থেকে বলেছিলাম চাল এবং কাপড় এটাকে মিলমিশ করবেন না। 26,000 চাকরি, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি মিলিয়ে প্রায় 8,000 চাকরি বলেছে যেগুলো অযোগ্য। র্যাঙ্ক জাম্পিং, তালিকা ধরে ধরে বলেছে র্যাঙ্ক জাম্পিং। তালিকা এক্সপায়ারি করার পর, প্যানেল এক্সপায়ারি করার পর তারপর চাকরি। এসএসসি বলেছে আমি সুপারিশ করিনি, মধ্যশিক্ষা পর্ষদ থেকে চাকরি দিয়ে দিয়েছি। এসএসসি সুপারিশ করেনি বলছে লিখিত কোর্টে। এই তালিকায় তো 8,000। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সহজ দাবি, অযোগ্য যারা আপনার সরকারের দপ্তরও বিভিন্ন সময় মেনে নিয়েছে, এই সংখ্যাটা প্রায় 8,000 হয়, সে 8,000কে আপনি খারিজ করুন করে তারপরে বাকি 18, 19, 20 যোগ্য যা আছে হাঁটু গেলে ক্ষমা চেয়ে রিভিউর জন্য যা স্পেশাল রিভিউ, যে আমি অপরাধ করেছি, 8,000 অযোগ্য, আমি তাদেরকে রক্ষা করতে গিয়ে যোগ্যদেরকে বিপদ ফেলেছি, আমি ওদের খারিজ করলাম। বাকিরা আমার বিবেচনা মতে যোগ্য, আমি তার দায়িত্ব নিচ্ছি। তারপরে যদি সেখান থেকে অযোগ্য বেরোয়, আমি আমার সরকারের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। উনি সেই রিভিউগুলি সত্যি আবার চাকরি উকিলের নাম করেছেন সরকারের টাকা ধ্বংস করবেন বলে।
এরা কিন্তু কপিল সিব্বাল অমুক তমুক ইত্যাদি অভিষেক মনু সিংভি শব্দ দাঁড় করিয়েছিলেন। কেন পারেননি? অপরাধ করেছেন, হাইকোর্টে ধরা পড়ে গেছেন, দায়িত্ব পালন করেননি, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে গিয়েও ঠিক মতো করে ভূমিকা দিতে পারলেন না, এবং সমস্তটা যদি চুরির উপর দাঁড়িয়ে থাকে, একটা অর্গানাইজড ক্রাইম। এখানে উনি যোগ্যদের মিটিং বলে 7,000 লোককে পাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী 26,000-এর মধ্যে 7,000 আপনি পাস দিয়েছেন যোগ্য, তাহলে 19,000-কে আপনি অযোগ্য করে দিলেন। যারা যোগ্য 19,000 তাদেরকে আপনি অযোগ্য করে দিলেন, আর যারা যোগ্য নয়, যারা চুরির চাকরি, তাদেরকে আপনি যোগ্য বানিয়ে ফেললেন। 7,000 ফিগারটা আসলো কোথা থেকে? যোগ্য বলে। 8,000 তো অযোগ্য, 19,000 তো যোগ্য, 18,000 19,000 তো যোগ্য। তার মধ্যেও কেউ কেউ গন্ডগোল থাকতে পারে, এইটা আপনার ঠিক করার দরকার ছিল, আপনি করেননি। আমি বিশ্বাস করি বেশিরভাগটাই তারা যোগ্য, কিন্তু সরকারের অপরাধের জন্য তারা এই যে বিপদে পড়ছে, এটা কখনো হতে পারে না, বা এটা কখনো হওয়া উচিত না। আপনি সেইভাবে ব্যবস্থা নিন, বাজারকরণ করবেন। যোগ্যতার ভিত্তিতে এসএসসির চাকরি দেওয়া যে যায়, এটা বারে বারে প্রমাণিত হয়েছে। বাম সরকারের আমলে বছরের পর বছর 10, 12, 15,000 করে বছরে এসএসসির চাকরি হয়েছে। তার জন্য কাউকে রাস্তায় বসতে হয়নি, তার জন্য কাউকে কোর্টে যেতে হয়নি, তার জন্য কাউকে টাকা দিতে হয়নি, তার জন্য মমতা ব্যানার্জি একদিনও আগে হোক আর পরে হোক মিছিল করতে পারেননি। করা যায়, পলিটিক্যাল উইল অফ দি গভর্নমেন্ট। আমি চাই যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হোক, তাদের মর্যাদা থাকুক। উনি সেটা চাননি। উনি চেয়েছেন চাকরির নামে অযোগ্যদের ঢুকিয়ে টাকা ইনকাম করব এবং গোটা শিক্ষক সমাজের মর্যাদাটাকে ধ্বংস করব। এটা শিক্ষা ধ্বংস করার যে সরকারের প্রকল্প আছে তার অংশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা থাকতে পারে না। অর্গানাইজড ক্রাইম, প্রশাসনিক ক্রাইম, অর্গানাইজড ক্রাইম। একজন দুজনের ভুল এরকম ব্যাপারটা নয়। আমাদের খুব নির্দিষ্ট কথা হচ্ছে এই অযোগ্যদের তালিকাটা আছে আপনার কাছে, আপনার সরকারের দপ্তরের কাছে আছে, খারিজ করুন। বাকি যোগ্য আপনি দায়িত্ব নিন হলফনামা দিয়ে, এদের আমি অ্যাপয়েন্টমেন্ট আপনি দিন। আমি অন্যায় করেছি আর ভবিষ্যতে করবো না, অথবা যা করেছি আমি স্বীকার করছি। কিন্তু যদি তার মধ্যে কেউ অযোগ্য থাকে, আমি সরকার তার দায়িত্ব নেব। আমি সরকার সেক্ষেত্রে খারিজ করবো, শুধু না অফিসারকে আমি চিহ্নিত করবো। ভেরি সিম্পল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।